Hello everybody, welcome you all at Joyful English Learning. আজকে আমি তোমাদের ফর ইন ফ্রম এই প্রিপোজিশনসগুলো সম্পর্কে বলবো, কারণ এগুলো টাইমে কিভাবে ইউজ হয় এবং কি ভুল তোমাদের হতে পারে এই প্রিপোজিশনসগুলো নিয়ে আজকের ভিডিওতে কিন্তু সেগুলোই বলা হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং খুব ভালো করে যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমাদের কিন্তু কোনোদিনই আর এই প্রিপোজিশনসগুলো নিয়ে কোনো সমস্যায় হবে না। প্রথমেই দেখো আমি ফর কোথায় ব্যবহার হয় সেই সম্পর্কে তোমাদের বলবো। যখন আমরা মেজার ডিউরেশন, হাউ লং সামথিং লাস্ট, কতক্ষণ কোনো জিনিস হয়েছে বা কতক্ষণ ধরে হয়েছে সেই কথাটা যখন বলি তখন কিন্তু আমরা ফর ইউজ করি, এবং যখন ফর ইউজ করি তখন অবশ্যই পিরিয়ড অফ টাইমের একটা কিন্তু রেফারেন্স থাকে। দেখো এক্সাম্পলস দিলেই আরও ভালো করে বুঝতে পারবে। আই ওয়ান্স স্টাডিড গিটার ফর 3 years। দেখো এখানে ফর 3 years, 3 years মিনস একটা 3 বছর ধরে একটা পিরিয়ড অফ টাইম কিন্তু এখানে বলা হচ্ছে। আবার দেখো উই গো অ্যাওয়ে ফর 3 weeks এভরি সামার, এখানেও 3 weeks এভরি সামার, দ্যাট মিনস এখানে কিন্তু ওই 3 সপ্তাহ ধরে বা একটা পিরিয়ড অফ টাইমের কথা কিন্তু বলা হলো। এবার ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, টু মেজার ডিউরেশন আপ টু প্রেজেন্ট উই ইউজ প্রেজেন্ট পারফেক্ট। যখন ডিউরেশনটা প্রেজেন্ট পর্যন্ত বলবো, কোনো কিছু আগে শুরু হয়ে প্রেজেন্ট পর্যন্ত চলছে, সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন যদি বলি আই হ্যাভ নোন হার ফর আ লং টাইম, হিয়ার দেখো আই হ্যাভ নোন হার ফর আ লং টাইম, যে আমি আগে থেকেই তাকে চিনতাম এবং এখনও চিনি, কিন্তু এই ক্ষেত্রে যদি আমি বলি আই নো হার ফর এ লং টাইম, এটা কিন্তু কারেক্ট ইউজ নয়। এটা কিন্তু এই ক্ষেত্রে আই নো হার ফর লং টাইম, ফর এ লং টাইম, এটা কিন্তু আমরা বলতে পারবো না। আমরা কি বলবো, আই হ্যাভ নোন হার ফর আ লং টাইম। এবার দেখো প্রেজেন্ট টেন্স যখন ফরের সাথে ইউজ হয় তার মানে বুঝতে হবে যে সেই ক্ষেত্রে কিন্তু একটা ফিউচার টেন্স আর ফিউচার অ্যাকশন আর ফিউচারিটি ডিনোট করছে। যেমন দেখো এক্সাম্পলস, হাউ লং আর ইউ হিয়ার ফর, মানে তুমি কতক্ষণ এখানে থাকবে, আনটিল হোয়েন ইউ আর হিয়ার ফর। বাট একই কথা যদি আমরা বলি হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ফর, মানে তুমি এসেছো, আগে এসেছো, সিন্স ওয়েন, কতক্ষণ আছো। প্রথমটায় কি বললাম, কতক্ষণ থাকবে, যখন প্রেজেন্ট টেন্স ইউজ করবো ফরের সাথে তার মানে কি, যে তুমি কতক্ষণ থাকবে। আবার কিন্তু যদি বলি তুমি কতক্ষণ আছো, সেক্ষেত্রে কিন্তু আমরা পারফেক্ট টেন্স ইউজ করব ফরের সাথে। এবার দেখো কখনো কখনো লিভ আউট ফর, কিছু কিছু সেন্টেন্সে ইনফর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ফর ইউজ নাও করতে পারি, স্পেশালি উইথ হাউ লং। যদি সেন্সটা হাউ লং হয় তখন কিন্তু আমরা প্রিপোজিশন ফর ইউজ নাও করতে পারি ইনফর্মাল স্টাইলে। যেমন দেখো যদি বলি হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর, উইদিন ব্র্যাকেট, তার মানে হলো তুমি ফর ইউজ করতেও পারো, নাও করতে পারো, তুমি শুধু বলতে পারো হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। আবার দেখো পরের এক্সাম্পলসে উই হ্যাভ বিন হিয়ার 6 years ফর উইদিন ব্র্যাকেট 6 weeks। দেখো এখানে ফর কিন্তু অপশনাল, তুমি ইউজ করতেও পারো, নাও করতে পারো। এবার দেখো কখনো কখনো ফর কিন্তু ইউজ হয় না, যেমন স্পেশালি অল যদি থাকে, অলের আগে কিন্তু আমরা ফর প্রিপোজিশনটা অমিট করে দিতে পারি। যেমন দেখো আই হ্যাভ হ্যাড আ হেডেক অল ডে, দেখো এখানে কিন্তু ফরের ইউজ হবে না, কারণ অলের আগে ফর কিন্তু ব্যবহার বা প্রিপোজিশনের ব্যবহার হচ্ছে না। দেখো ইন কিন্তু একটা প্রিপোজিশন, সেটা কিন্তু আমি আগে যেমন টাইম আর প্লেসের ক্ষেত্রে বলেছি, সেরকম আজকেও ইনকে কিন্তু আমরা টাইম বোঝাতে ব্যবহার করি, এবং যেখানে নেগেটিভ এবং সুপারলেটিভ সেন্স থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করব, এবং ইনটা কি ইউএস ইংলিশের ক্ষেত্রে টাইম বোঝাতে ব্যবহার হয়। যেমন দেখো এক্সাম্পলস, আই হ্যাভেন্ট সিন হিম ফর অবলিক ইন মান্থস, এখানে দেখো হ্যাভেন্ট নেগেটিভ সেন্স এবং ফর এবং ইন দুটো প্রিপোজিশনই কিন্তু কারেক্ট। যদি তুমি ফর লেখো তার মানে তুমি ব্রিটিশ স্টাইল ফলো করছো, কিন্তু যদি তুমি ইন লেখো তার মানে তুমি আমেরিকান ইউজেস ফলো করছো।
Similarly, it was the old storm for oblique in 10 years. The same is here. Worst is superlative. Superlative sense এর ক্ষেত্রেও কিন্তু for এবং in দুটোই কারেক্ট। এবার দেখো ফ্রম অ্যান্ড সিন্স এই দুটো প্রিপোজিশন কিন্তু সিমিলারিটি আছে, দুটোর ক্ষেত্রেই কিন্তু কিছু ডিফারেন্সও আছে। ফ্রম এবং সিন্স এই দুটো প্রিপোজিশন পয়েন্ট অফ অ্যাকশন যেখানে থাকবে সেক্ষেত্রেই ব্যবহার হবে এবং দে সে সামথিং ওয়েন থিংস বিগেন অর বিগান, কিছু জিনিস কখন শুরু হয়েছে সেই কথাটা স্টার্টিং পয়েন্ট কিন্তু ফ্রম এবং সিন্স এই দুটো প্রিপোজিশন ইউজের ক্ষেত্রে অবশ্যই থাকবে। যেমন দেখো এক্সাম্পলস, I will be here from 3 o'clock, that means the starting point is 3 o'clock, সুতরাং প্রিপোজিশন হচ্ছে from। এবং দেখো I have been waiting since 6 o'clock, এখানে দেখো 6 o'clock is a starting point, সুতরাং প্রিপোজিশনটা হলো since। আবার দেখো I walk from 9 to 5, এখানেও the starting point is 9 and the preposition is from। Similarly, I have known her since January, এক্ষেত্রেও since is used with the starting point January। তাহলে ফ্রম এবং সিন্স এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? অবশ্যই ডিফারেন্স আছে। সিন্স ইজ ইউজ টু মেজার ডিউরেশন ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ আ পার্টিকুলার প্রেজেন্ট অর পাস্ট এন্ড পয়েন্ট। যখন আমরা সিন্সের কথা বলবো, প্রিপোজিশন সিন্স যখন ব্যবহার করব, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আইদার প্রেজেন্ট টেন্স অর পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট অর পাস্ট পারফেক্ট টেন্সের সাথেই কিন্তু সিন্সের ব্যবহার হয়। কিন্তু ফ্রমের ক্ষেত্রে ফ্রম কিন্তু অন্যান্য টেন্সের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। দেখো এখানে এক্সাম্পলস, I have been walking since 6 o'clock and I am getting tired, দেখো have been walking, perfect continuous, perfect tense is used here and the preposition is since। কিন্তু এক্ষেত্রে যদি আমি বলি I have been walking from 6 o'clock, this is incorrect, কারণ কি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু সবসময় তোমাকে ফ্রমের জায়গায় সিন্স প্রিপোজিশনটাই কিন্তু কারেক্টলি ইউজ হয়। আবার দেখো দ্য শপ ওয়াজ ওপেন ফ্রম 8 in the morning but the boss didn't arrive till 10, দেখো এখানে সিম্পল পাস্ট টেন্স, সুতরাং দ্য প্রিপোজিশন মাস্ট বি ফ্রম। কিন্তু এক্ষেত্রে তুমি যদি বলো দ্য শপ ওয়াজ ওপেন সিন্স, এক্ষেত্রে সিন্স কিন্তু কারেক্ট প্রিপোজিশনের ইউজ নয়। আবার দেখো I had been walking since 6 o'clock and I was getting tired, এক্ষেত্রেও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়েছে, মানে পারফেক্টিভ ইউজ হয়েছে এবং প্রিপোজিশনটা কিন্তু সিন্স, ফ্রম নয়। ফ্রম কিন্তু এখানে ইনকারেক্ট ইউজ। এক্ষেত্রেও তাই, দেখো I will be at home from Tuesday morning, এখানে সিম্পল ফিউচার টেন্সের সাথে কিন্তু প্রিপোজিশন ফ্রম ইউজ হবে, কখনোই কিন্তু সিন্স টুইসডে মর্নিং বলা যাবে না। এবার দেখো কিছু এক্সেপশনও কিন্তু রয়েছে। ফ্রমের ক্ষেত্রে কখনো কখনো কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। তাহলে এক্সেপশনের জায়গাটা কোথায়? যখন আমরা কোনো এক্সপ্রেশনের ক্ষেত্রে বলবো রাইট ফ্রম দ্য স্টার্ট, শুরু থেকেই কোনো কিছু আছে, সেক্ষেত্রে ফ্রমের সাথে কিন্তু আমরা ফর্মের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে পারি। যেমন দেখো সে হ্যাজ বিন লাইক দ্যাট ফ্রম হার চাইল্ডহুড, কিন্তু অথবা অর সিন্স হার চাইল্ডহুড দুটোই কিন্তু কারেক্ট। আবার দেখো ফ্রম দ্য মোমেন্ট দে হ্যাভ ম্যারিড দে হ্যাভ কোয়ার্লড, হিয়ার দে হ্যাভ ম্যারিড ফ্রম দ্য মোমেন্ট, দ্যাট ইজ রাইট ফ্রম দ্য বিগিনিং। সুতরাং সেই ক্ষেত্রে যখন রাইট ফ্রম দ্য বিগিনিং হবে সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রমের সাথে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়েছে। আবার দেখো ফ্রম দ্য ডন অফ সিভিলাইজেশন পিপল হ্যাভ মেড ওয়ার, হিয়ার অলসো ফ্রম দ্য ডন অফ সিভিলাইজেশন, দ্যাট ইজ রাইট ফ্রম দ্য বিগিনিং, যে শুরু থেকে কিন্তু আমরা যখন সেই ক্ষেত্রেও কিন্তু ফর্মের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ হয়েছে। এবার দেখো ফর আর সিন্স এইটার ক্ষেত্রেও এই প্রিপোজিশনটা, দুটো প্রিপোজিশনই কিন্তু পারফেক্ট টেন্সের সাথে ইউজ হয়, কিন্তু দুটোর কিন্তু একই রকম অর্থে বা একই রকম মিনিংয়ে ইউজ হয় না, দে হ্যাভ সাম ডিফারেন্স। নাও আই এম টকিং অ্যাবাউট দ্যাট।
কম্প্যারিজন কি, যখন আমরা ফর ইউজ করব তখন মাথায় রাখতে হবে দেয়ার ইজ এ পিরিয়ড অফ টাইম অলওয়েজ মেনশন দেয়ার, কিন্তু যখন আমরা সিন্স ইউজ করব প্রিপোজিশন সিন্সের সাথে কিন্তু একটা স্টার্টিং পয়েন্ট থাকবে। যেমন দেখো, আই হ্যাভ নোন হার ফর 3 years, দেখো এখানে পিরিয়ড অফ টাইম ডিউরেশন বোঝাচ্ছে ফর 3 years। কখনোই বলবো না আই হ্যাভ নোন হার সিন্স 3 years, কারণ এখানে কোনো স্টার্টিং পয়েন্টের কথা বলা হয়নি। কিন্তু দেখো আই হ্যাভ নোন হার সিন্স টুইসডে, এখানে দেখো টুইসডে একটা ডেফিনিট স্টার্টিং পয়েন্ট, সুতরাং সিন্স টুইসডে কিন্তু আমরা বলবো। আবার দেখো শি ইজ বিন ওয়াকিং হিয়ার ফর এ লং টাইম, এক্ষেত্রে কিন্তু ফর আ লং টাইম, কারণ এখানে ডেফিনিট কোনো স্টার্টিং পয়েন্টের কথা বলা হয়নি। কিসের কথা বলা হয়েছে? পিরিয়ডের কথা বলা হয়েছে, সুতরাং আমরা প্রিপোজিশন ফর ইউজ করব। সিন্স কখনোই এখানে প্রপার ইউজ নয়। কিন্তু যদি আমরা বলি সি হ্যাজ বিন ওয়াকিং হিয়ার সিন্স জুলাই, তার মানে একটা স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং মান্থের কথা বলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন সিন্স ব্যবহার হবে। সুতরাং আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশানে লেখো, আমি তোমাদের উত্তর দেবো। সুতরাং নো মোর টুডে, থ্যাংক ইউ ফর লিসনিং অ্যান্ড বাই বাই।